নমস্কার সকলকে উৎপল সিড ওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নাউন ক্লজ ব্যবহার করে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হয়, মানে নাউন ক্লজের জয়েন। নাউন ক্লজ দিয়ে যখন আমরা জয়েন করব সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে যাবে। দুটো সেন্টেন্সকে যদি আমরা নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ যে কোনো একটা ক্লজ ইউজ করেই যখন আমরা জয়েন করব, সেটা কিন্তু জয়েনটা যে অ্যান্সারটা হবে জয়েনিং করার পর সেটা কমপ্লেক্স সেন্টেন্সে হবে। দেখো, আমি কমপ্লেক্স সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি আগের ভিডিওতে বলেছি, তবু এখানেও একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সিম্পল সেন্টেন্স কি না, যে সেন্টেন্সে একটাই ক্লজ থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি, যেখানেতে একের বেশি ক্লজ থাকবে, মানে দুটো ক্লজ থাকবে। ধরো একটা হবে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স কি না, দুটোই প্রিন্সিপাল বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন কোনো একটা কনজাংশন দিয়ে জয়েন হবে সেটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা অলরেডি অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয় তার উপর আলোচনা করে ভিডিও আপলোড করেছি, এবং কম্পাউন্ড সেন্টেন্সেও কিভাবে জয়েন করতে হয় তা নিয়েও ডিটেলসে আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে তাহলে আমরা জানবো কিভাবে নাউন ক্লজ ইউজ করে দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব, এবং সেটা অবশ্যই ট্রান্সফর্ম ইনটু কমপ্লেক্স সেন্টেন্সে। যে জয়েনের পর অ্যান্সারটা হবে সেটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হবে। তাহলে প্রথমে জেনে নেব নাউন ক্লজটা কি না। যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা সাবঅর্ডিনেট ক্লজ নাউনের যে কাজ সে কাজটা করবে তাকে বলা হবে নাউন ক্লজ। দেখো, একটা নাউন ক্লজ সেন্টেন্সে 6 জায়গায় বসতে পারে। একটা হচ্ছে সাবজেক্ট টু এ ভার্ব হিসাবে বসতে পারে, অবজেক্ট টু এ ভার্ব হিসাবে বসতে পারে, অবজেক্ট টু এ প্রিপোজিশন হিসাবে বসতে পারে, কমপ্লিমেন্ট টু এ ভার্ব হিসাবে বসতে পারে, অ্যাপোজিশন টু এ নাউন হিসাবে বসতে পারে, আর কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ হিসাবে একটা সেন্টেন্সে নাউন ক্লজ বসতে পারে। দেখো, এই ব্যবহারগুলো নিয়ে আমি কিন্তু যখন নাউন ক্লজের যে ভিডিওটা আপলোড করেছি সেখানে ডিটেলস আমি দেখিয়েছি যে নাউন ক্লজ কিভাবে সাবজেক্ট টু এ ভার্ব কাজ করছে, অবজেক্ট টু এ ভার্ব কাজ করছে, অবজেক্ট টু এ প্রিপোজিশনের কাজ করছে। তোমরা যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে নাউন ক্লজের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নিও। তাহলে জিনিসটা কিন্তু তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো, যখন আমরা একটা সেন্টেন্সকে নাউন ক্লজে জয়েন করব তখন এই সব লিঙ্কারগুলোকে ইউজ করব। দ্যাট, হোয়াট, মনে রাখবে এই দুটো হচ্ছে মেন লিঙ্কার নাউন ক্লজে জয়েনের ক্ষেত্রে। তাছাড়াও হোয়াই, হাউ, হোয়ার, ইফ, হোয়েন, এই সব লিঙ্কারগুলোকে ইউজ করে আমরা নাউন ক্লজে জয়েন করব দুটো সেন্টেন্সকে। দেখো, এরপর আমি তোমাদের কয়েকটা নিয়ম শিখিয়ে দেবো, যে নিয়মগুলোর সাহায্যে তোমরা জানতে পারবে যে কোন কোন ক্ষেত্রে দ্যাট বসবে জয়েন করার সময় নাউন ক্লজে, কোন কোন ক্ষেত্রে হোয়াট বসবে বা হোয়াই কখন আমরা ইউজ করব। এই নিয়মগুলো যদি তোমরা খুব ভালো করে মনে রেখে দাও তাহলে কিন্তু যাই প্রশ্ন পড়ুক না কেন তোমরা খুব সহজেই উত্তরগুলো করতে পারবে। দেখো, প্রথম আমরা জানবো দ্যাট লিঙ্কারটা ইউজ করে কোথায় জয়েন করব আমরা নাউন ক্লজের। মনে রাখবে নাউন ক্লজের যা জয়েন হয় সব থেকে ইম্পর্টেন্ট লিঙ্কার হলো দ্যাট, মানে ম্যাক্সিমাম জয়েনগুলো কিন্তু দ্যাট লিঙ্কারটাকে ইউজ করে আমরা করে থাকি নাউন ক্লজের জয়েনের ক্ষেত্রে। তো তোমরা কখন কখন দ্যাট লিঙ্কারটাকে ইউজ করবে, যদি এই নিয়মটা যেটা আমি লিখেছি এটা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু খুব সুবিধা হবে। দেখো নিয়মটা কি বলেছি, সেন্টেন্সে যদি, তাহলে যে দুটো সেন্টেন্স আমাদের দেবে জয়েন করতে তার মধ্যে যদি কোনো একটা সেন্টেন্সে ইট বা শো বা দিস বা দ্যাট বা দিস ফ্যাক্ট, এই 5টা ওয়ার্ডের মধ্যে কোনো একটা ওয়ার্ড থাকে, মানে আমাদের দুটো সেন্টেন্স দিল জয়েন করতে, তার মধ্যে কোনো একটা সেন্টেন্সের শেষে যদি ইট বা শো বা দিস বা দ্যাট বা দিস ফ্যাক্ট এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা থাকে, তখন তাকে প্রথমে বসিয়ে দেবো। মানে যখন জয়েনটা করব যে বাক্যটাতে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা থাকবে সে বাক্যটাকে প্রথমে বস করাবো। তারপরে কি করব, সেই ওয়ার্ডটাকে তুলে দেখো লিঙ্কার দ্যাট যোগ করতে হবে। যে সেই ওয়ার্ডটা, ধরো শেষেতে ইট রয়েছে, আমরা সেই বাক্যটাকে প্রথমে লিখলাম, ইটটা কিন্তু লিখবো না, বা শেষে শো রয়েছে, শোটা লিখবো না, বাকি বাক্যটা লিখবো। শেষে দিস রয়েছে, দিসটা না লিখে বাকি পুরো বাক্যটা লিখে সেই দিসের জায়গায় বা শোয়ের জায়গায় বা ইটের জায়গায় আমরা দ্যাট লিঙ্কারটাকে ইউজ করব জয়েন করার ক্ষেত্রে। এরপর আমি তোমাদের প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ইট থাকলে কি হবে, শো থাকলে কিভাবে করবে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে খুব সহজেই তোমরা জয়েনগুলো করতে পারবে।
দেখো প্রথমটা হচ্ছে কি ইট, যে ইট যদি থাকে, ধরো তোমাদের দুটো বাক্য দিল জয়েন করতে, যে গড ইজ omnipresent, ফুল স্টপ, এটা একটা সেন্টেন্স। যে গড ইজ omnipresent, omnipresent আমরা জানি সর্ববিরাজমান। গড সম্পর্কে আমরা মেনলি তিনটে অ্যাডজেক্টিভ ইউজ করি, omnipresent, omnipotent আর omniscient, মানে যিনি সর্ববিরাজমান, সর্বদ্রষ্টা এবং সর্বশক্তিমান। যে গড ইজ omnipresent, ভগবান হন সর্বত্র বিরাজমান, এইটা একটা সেন্টেন্স। আরেকটা ধরো এভরি রিলিজিয়ান টিচ ইট, ধরো এই দুটো বাক্য, যে গড ইজ omnipresent আর একটা হচ্ছে এভরি রিলিজিয়ান টিচ ইট, যে ভগবান হন সর্বত্র বিরাজমান, প্রত্যেক ধর্ম এই শিক্ষাটা আমাদের দেয়। দেখো আমি কি বলেছি, যদি সেন্টেন্সে ইট থাকে আমরা সেই সেন্টেন্সটাকে প্রথমে লিখব। তাহলে কি লিখব, দেখো এভরি রিলিজিয়ান টিচ, দেখো ইটটা কিন্তু লিখবো না, সেই জায়গাটাতেই আমরা কি করব, এই লিঙ্ক আর দ্যাটটাকে ইউজ করব। যে এভরি রিলিজিয়ান টিচ দ্যাট, এরপরে প্রথম যে সেন্টেন্সটা ছিল সেটা লিখে দেবো গড ইজ omnipresent। তাহলে উত্তর হলো এভরি রিলিজিয়ান টিচ দ্যাট গড ইজ omnipresent, এটা হলো অ্যান্সার। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করেছি, যে সেন্টেন্সটাতে ইট ছিল সে সেন্টেন্সটাকে আমরা মেন ক্লজ হিসেবে ইউজ করেছি, বাক্যের প্রথমে বস করিয়েছি। তারপরে ইটটার পরিবর্তে আমরা দেখো দ্যাট লিঙ্কারটা ইউজ করেছি। তারপরে যে সেন্টেন্সটাতে ছিল না ইটটা সে সেন্টেন্সটাকে এখানে ইউজ করেছি, এখানে এই দ্যাট লিঙ্কারটা দিয়ে দ্যাট গড ইজ omnipresent এটা নাউন ক্লজ হিসাবে যুক্ত হয়েছে। এরপরে দেখো যদি শো থাকে তখন কি হবে, ধরো দুটো বাক্য দিল, যে ইউ হ্যাভ চুজেন দ্য রাইট প্রফেশন, দ্বিতীয় বাক্য উই বিলিভ সো, যে ইউ হ্যাভ চুজেন দ্য রাইট প্রফেশন, তুমি সঠিক পেশাটা বেছেছো, উই বিলিভ সো আমরা এটা বিশ্বাস করি। যে এই দুটো বাক্য দিল, দিয়ে বললো জয়েন করো কমপ্লেক্স সেন্টেন্সে। দেখো আমরা কি বলেছি, যদি শো থাকে সেই সেন্টেন্সটাকে আমরা প্রথমে লিখব উই বিলিভ, দিয়ে শোটার পরিবর্তে আমরা দ্যাট লিঙ্কারটাকে ইউজ করব দ্যাট, তারপরে যে বাক্যটা বাকি থেকে গেল সে বাক্যটাকে লিখে দেবো ইউ হ্যাভ চুজেন দ্য রাইট প্রফেশন, এটা হলো অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হলো উই বিলিভ দ্যাট ইউ হ্যাভ চুজেন দ্য রাইট প্রফেশন। দেখো এখানে শোটাকে যে বাক্যটাতে ছিল সে বাক্যটা আমরা প্রথমে লিখেছি, শো এর পরিবর্তে দ্যাট লিঙ্কারটা ইউজ করেছি, অন্য বাক্যটাকে তারপরে দিয়ে দিয়েছি। কত সহজেই আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করে ফেললাম নাউন ক্লজের। দেখো এরপরে যদি দিস থাকে তখন কি হবে, দেখো এক্সাম্পলটা দেখো, দ্য সান ইজ আ স্টার, এই একটা সেন্টেন্স, আর হচ্ছে উই নো দিস, দুটো বাক্য দিল, দ্য সান ইজ আ স্টার, সূর্য হয় একটা নক্ষত্র, আর একটা সেন্টেন্স হচ্ছে উই নো দিস, আমরা এটা জানি। দেখো যখন দিস থাকবে আমরা কি বলেছি, সেই সেন্টেন্সটাকে আমরা প্রথমে লিখবো। তাহলে অ্যান্সার হবে উই নো, দিয়ে দেখো এই দিসটার পরিবর্তে আমরা কি ইউজ করব, দ্যাট, দ্যাট লিঙ্কারটাকে ইউজ করে দেবো, উই নো দ্যাট দ্য সান ইজ আ স্টার, এটা হলো অ্যান্সার। দেখো যদি দ্যাট থাকে, ধরো দুটো সেন্টেন্সের মধ্যে একটাতে দ্যাট রয়েছে, যে ধরো বললাম রবীন্দ্রনাথ টেগোর ইজ আ গ্রেট পোয়েট, এটা প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য এভরিবডি নোজ দ্যাট, দেখো এইরকম ধরো দুটো বাক্যকে দিল, যে রবীন্দ্রনাথ ঠাকুর হয় একজন বিখ্যাত কবি, এভরিবডি নোজ দ্যাট, সকলেই এটা জানে। দেখো যেহেতু এখানে দ্যাট আছে আমরা কি করব, যে বাক্যটাতে দ্যাট রয়েছে সে বাক্যটা আমরা প্রথমে লিখব, যে এভরিবডি
নোজ দ্যাট, দেখো এখানে দ্যাটটা উঠে দ্যাটই বসবে, তাই আমরা দ্যাটই লিখে দিলাম। নোজ দ্যাট দিয়ে প্রথম সেন্টেন্সটা, রবীন্দ্রনাথ টেগোর ইজ আ গ্রেট পোয়েট। এটা হলো অ্যান্সার। তাহলে ইট সো দিস দ্যাট হলো। এবারে দিস ফ্যাক্ট, যদি কোনো সেন্টেন্সে দিস ফ্যাক্ট থাকে সেক্ষেত্রেও আমরা দিস ফ্যাক্টটাকে তুলে দিয়ে সে বাক্যটাকে প্রথমে বস করাবো, দিস ফ্যাক্টটাকে তুলে দিয়ে দ্যাট যোগ করে নাউন ক্লজে জয়েন করবো। ধরো বলা রইল হি ইজ আ সিনসিয়ার টিচার। প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য নান ক্যান ডাউট দিস ফ্যাক্ট। এই দুটো সেন্টেন্সকে দিয়ে বললো তোমরা যোগ করো। দেখো আমি কি বলেছি, যদি দিস ফ্যাক্ট থাকে সেই সেন্টেন্সটাকে আমরা প্রথমে লিখব, যে নান ক্যান ডাউট। এবার দেখো দিস ফ্যাক্টের পরিবর্তে আমরা কি লিখবো, দ্যাট লিঙ্কারটাকে ইউজ করব, দ্যাট। তারপরে দেখো প্রথম বাক্যটা, মানে যে বাক্যটাই দিস ফ্যাক্টটা নেই সেটা ছাড়া যে বাক্যটা আছে, হি ইজ আ সিনসিয়ার টিচার। এটা হলো অ্যান্সার, যে নান ক্যান ডাউট দ্যাট হি ইজ আ সিনসিয়ার টিচার। তাহলে প্রথম যে নিয়ম, 1 নম্বর রুল নাউন ক্লজ ব্যবহারের, সেটা কিন্তু আমরা জেনে গেলাম, যে একটা সেন্টেন্সে যদি ইট, সো, দিস, দ্যাট বা দিস ফ্যাক্ট থাকে তখন সেই বাক্যটাকে আমরা প্রথমে বস করাবো, মানে সেটাকে মেন ক্লজ হিসেবে ব্যবহার করব, এবং সেই ওয়ার্ডটাকে তুলে দিয়ে দ্যাট লিঙ্কারটাকে দিয়ে আমরা জয়েন করব। এরপর দেখো নাউন ক্লজের যে দ্বিতীয় ইম্পর্টেন্ট লিঙ্কার সেটা হচ্ছে হোয়াট। তো হোয়াট দিয়ে আমরা কোন ক্ষেত্রে জয়েন করব? দেখো নিয়মটা কি, যদি যে দুটো সেন্টেন্স দেবে তার মধ্যে কোনো একটা সেন্টেন্স, আমি কিন্তু পুরো বাক্যটা লিখছি না, অনেকটা বড় হয়ে যাবে, যে দুটো সেন্টেন্স আমাদেরকে দেবে তার মধ্যে কোনো একটা সেন্টেন্সে যদি সামথিং এই ওয়ার্ডটা থেকে থাকে তাহলে হোয়াট দিয়ে জয়েন হবে। যে যখন তোমরা দেখবে সামথিং ওয়ার্ডটা ইউজ আছে দুটো সেন্টেন্সের মধ্যে একটাতে, জানবে সেটা ক্ষেত্রে যখন আমরা উত্তরটা করব জয়েন করে, সেক্ষেত্রে হোয়াট ব্যবহার হবে। যেমন ধরো ইয়োর friends wants to say something। দ্বিতীয় বাক্য ধরো listen to it। দেখো কি বললাম, your friend wants to say something, listen to it। তোমার বন্ধু কিছু একটা বলতে চাই, এটা শোনো। এরপরে দেখো এক্ষেত্রে যখন আমরা জয়েনটা করব, আগের বারে কি করছিলাম, সেই ওয়ার্ডটাকে তুলে দিয়ে লিঙ্কারটা ইউজ করছিলাম, এবারে কিন্তু উল্টো। দেখো এখানে কি হবে, লিসেন টু হোয়াট, তারপর দেখো ইয়োর ফ্রেন্ড ওয়ান্টস টু সে। তাহলে কি বললাম, দেখো লিসেন টু শোনো, দেখো এই সামথিং আছে বলে আমরা কি করব, যে বাক্যটাতে সামথিংটা থাকবে সে বাক্যটাকে শেষে ইউজ করব। আগেরটা ঠিক উল্টোটা, আগেরটা কি করছিলাম, সেটাকে প্রথমে ইউজ করছিলাম, এক্ষেত্রে সেটাকে শেষে ইউজ করব এবং আগে লিঙ্কারটা দিয়ে দেবো। দেখো তাহলে কি করলাম, লিসেন টু হোয়াট ইয়োর ফ্রেন্ড ওয়ান্টস টু সে, শোনো যেটা তোমার বন্ধু বলতে চাই। বা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো বলা আছে হি রোট সামথিং। দ্বিতীয় বাক্য ইট ওয়াজ ইললেজিবল। তাহলে দেখো দুটো বাক্য কি আছে, হি রোট সামথিং, সে কিছু একটা লিখেছিল, দেখো সামথিং আছে, ইট ওয়াজ ইললেজিবল, এটা ছিল অস্পষ্ট। এটা যখন জয়েন করব আমরা কি করব, দেখো সামথিং যে বাক্যটা আছে সেটা শেষে হবে, অন্য বাক্যটা প্রথমে হবে। তাহলে ইট ওয়াজ ইললেজিবল হোয়াট হি রোট, আর কিন্তু সামথিংটা হবে না। তাহলে ইট ওয়াজ ইললেজিবল, এটা ছিল অস্পষ্ট, হোয়াট হি রোট যেটা সে লিখেছিল। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই দেখলাম সেন্টেন্সে যদি সামথিং থাকে, যে সেন্টেন্সটা সামথিং থাকবে সে সেন্টেন্সটা শেষে বসবে, অন্য সেন্টেন্সটা প্রথমে বসে আমরা দুটো সেন্টেন্সের মাঝখানে হোয়াট লিঙ্কারটাকে ইউজ করবো। এটা হচ্ছে হোয়াট ব্যবহারের নিয়ম। দেখো এবারেতে হোয়াই লিঙ্কারটা দিয়ে আমরা কোথায়
নাউন ক্লজে জয়েন করব। খুব ভালো করে দেখে নাও। না, কোনো কারণ বোঝাতে হোয়াই দিয়ে জয়েন হবে। যখন কোনো কারণ বোঝাবো, রিজন বা কোনো একটা কজ, সেক্ষেত্রে আমরা হোয়াই লিঙ্কারটাকে ইউজ করে জয়েন করব। যেমন ধরো আমি দেখো দুটো এক্সাম্পল দিয়েছি। একটা হচ্ছে দ্য বয়েজ কোয়ার্ল্ড, বালকগুলি ঝগড়া করছিল। আই ওয়ান্ট টু নো দ্য রিজন, আমি কারণটা জানতে চাই। তাহলে আমি এটা উত্তর হবে, দেখো আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, হোয়াই দ্য বয়েজ কোয়ার্ল্ড, আমি জানতে চাই হোয়াই দ্য বয়েজ কোয়ার্ল্ড, কেন বালকগুলো ঝগড়া করছিল। দেখো এখানেতে এই নো ভার্বটার এখানেতে অবজেক্ট হিসাবে কাজ করছে হোয়াই দ্য বয়েজ কোয়ার্ল্ডটা। আমি জানতে চাই, আমি কি জানতে চাই? হোয়াই দ্য বয়েজ কোয়ার্ল্ড, বালকগুলো কেন ঝগড়া করছে। তাহলে এখানেতে দেখো কারণ বোঝাচ্ছে বলে আমরা হোয়াই লিঙ্কারটা ইউজ করলাম। এখানেও দেখো দ্য লিটল গার্ল ওয়াজ ক্রাইং, বাচ্চা মেয়েটি কাঁদছিল। আই ওয়ান্টেড টু নো দ্য কজ, আমি কারণটা জানতে চাই। তা এখানেও কি হবে দেখো, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম, হোয়াই দিয়ে দেখো দ্য লিটল গার্ল ওয়াজ ক্রাইং, আমি জানতে চেয়েছিলাম কেন ছোট মেয়েটি কাঁদছিল। একটা জিনিস খেয়াল করবে, দেখো এই যে দ্য কজ বা দ্য রিজন, এগুলো কিন্তু ইউজ হবে না জয়েন করার সময়। তার বদলেই কিন্তু আমরা হোয়াই লিঙ্কারটাকে ইউজ করছি। এই যে আই ওয়ান্টেড টু নো, দ্য কজের পরিবর্তে লিখেছি হোয়াই। এখানেতেও আই ওয়ান্ট টু নো দ্য রিজনের পরিবর্তে লিখেছি হোয়াই। তাহলে যখন কোনো কারণ বোঝাবে সেক্ষেত্রে আমরা হোয়াই লিঙ্কারটা ইউজ করে নাউন ক্লজে জয়েন করব। দেখো পরের নিয়ম হচ্ছে ইফ বা ওয়েদার দিয়ে কখন আমরা নাউন ক্লজে জয়েন করব। দেখো ইয়েস নো কোশ্চেন এবং ডাউট বোঝালে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ইয়েস নো কোশ্চেন এবং ডাউট বোঝালে আমরা ইফ বা ওয়েদার দিয়ে জয়েন করব। দেখো যেমন হচ্ছে ইজ ইট টাইম ফর দ্য ট্রেন টু স্টার্ট, এটা কি এখন ট্রেনটা ছাড়ার সময়? আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে দেখো এখানেতে ইয়েস নো কোশ্চেন, যে হ্যাঁ এটা ট্রেনটা ছাড়ার সময়, বা না এটা ট্রেনটা ছাড়ার সময় নয়। দেখো এক্ষেত্রে আমরা কি করব, আই ডোন্ট নো whether it is time for the train to start। দেখো তাহলে অ্যান্সারটা কি হলো, আই ডোন্ট নো, আমি জানি না, whether বা if it is time for the train to start, যেটা ট্রেনটা ছাড়ার সময় কি না। একটা জিনিস খেয়াল করো, যখন আমরা উত্তরটা করলাম, দেখো প্রশ্নতে দিয়েছিল ইজ ইট টাইম, যখন আমরা উত্তরটা করলাম ইট ইজ টাইম, মানে যখন আমরা জয়েনটা করবো নাউন ক্লজেতে ইফ বা ওয়েদার ইউজ করে, তখন কিন্তু আর ইন্টারোগেশন ফর্ম মানে প্রশ্নবোধক ফর্মটা থাকবে না। সেক্ষেত্রে সাবজেক্ট আগে চলে আসবে, ভার্বটা সাহায্যকারী ভার্বটা পিছিয়ে যাবে। দেখো এখানেতে ইজ ইট টাইম ছিল, কিন্তু যখন ব্যবহার করলাম ওয়েদার এই ওয়ার্ডটাকে, এই যে তখন হলো কি আই ডোন্ট নো whether it is time, is it time নয়। আবার দেখো পরেরটা কি আছে, হি মে বি অনেস্ট, সে হয়তো সৎ। আই ডোন্ট নো, আমি জানি না। এখানে কি প্রকাশ হচ্ছে, দেখো ডাউট, সন্দেহ প্রকাশ হচ্ছে। তাহলে আগেরটা ছিল ইয়েস নো কোশ্চেন, এটা হচ্ছে সন্দেহ, যে আমি জানি না সে সৎ কিনা। এটা যখন জয়েন করবো কি হবে, আই ডোন্ট নো whether বা ইফ, তোমরা ইচ্ছা করলে ইফও লিখতে পারো, হি ইজ অনেস্ট। দেখো যখন আমরা ওয়েদার বা ইফটা ইউজ করলাম তখন কিন্তু আর মেবি ব্যবহার চলবে না, মানে ডাউটটা তোমাকে কমপ্লিট করে তুলে দিতে হবে। যেমন এক্ষেত্রে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা ইন্টারোগেশন ফর্মটা মানে প্রশ্নবোধক ফর্মটাকে তুলে অ্যাজার্টিভ করেছিলাম। এখানেতেও কিন্তু এই মেবিটা তার পরিবর্তে আমাদেরকে দেখো ইজ বিভার্বটা ইউজ করতে হয়েছে, যে আই ডোন্ট নো, আমি জানি না, whether he is honest, সে সৎ কিনা। তার মানে দেখো হি মে বি অনেস্ট, সে সৎ হতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে এই দুই ক্ষেত্রে ইফ বা whether ইউজ করে নাউন ক্লজে জয়েন হয়। দেখো এরপরে জানবো হাউ। হাউ লিঙ্কারটা কোথায় ইউজ হয়। দেখো কোনো মেথড বা প্রসেস, কোনো মেথড বা প্রসেস বোঝাতে বা কিভাবে বোঝাতে হাউ দিয়ে যুক্ত হবে। যখন কোনো একটা পদ্ধতি বলবো বা কিভাবে কোনো একটা কাজ হচ্ছে সেটা বলবো, সেক্ষেত্রে আমরা হাউ লিঙ্কারটা ইউজ করে নাউন ক্লজে জয়েন করবো। যেমন ধরো
দ্য সাম ক্যান বি সলভড ইজিলি, অঙ্কটা খুব সহজেই সমাধান করা যাবে। আই উইল শো ইউ দ্য মেথড, আমি তোমাদের দেখাবো পদ্ধতিটা। তাহলে দেখো এটা অ্যান্সার হবে আই উইল শো ইউ হাউ। তারপরে দেখো প্রথম বাক্যটা দ্য সাম ক্যান বি সলভড ইজিলি। তাহলে অ্যান্সারটা কি হলো দেখো, আই উইল শো ইউ, আমি তোমাদের দেখাবো, হাউ, দেখো এখানে একটা পদ্ধতি বোঝাচ্ছে, এই যে মেথড, হাউ দ্য সাম ক্যান বি সলভড ইজিলি, কিভাবে সহজে অঙ্কটা সমাধান করা যায়। তাহলে দেখো এখানেতে এই যে মেথড বা প্রসেস, এর পরিবর্তে আমরা কিন্তু হাউ লিঙ্কারটাকে ইউজ করলাম। এবং মনে রাখতে হবে যে সেন্টেন্সটাতে মেথডটা বা প্রসেসটা আমাদেরকে জানাচ্ছে সেই সেন্টেন্সটা প্রথমে বসবে এবং ওই মেথড বা প্রসেসের পরিবর্তে কিন্তু আমরা হাউ লিঙ্কারটা ইউজ করব। দ্বিতীয়টা দেখো, দ্য পিকচার ক্যান বি ড্রন মোর বিউটিফুলি, ছবিটা আরও সুন্দরভাবে আঁকা যেতে পারে। আই উইল শো ইউ দ্য প্রসেস, আমি তোমাদের পদ্ধতিটা দেখিয়ে দেবো। তাহলে এখানে দেখো উত্তরটা কি হবে, আই উইল শো ইউ হাউ দ্য পিকচার ক্যান বি ড্রন মোর বিউটিফুলি। তাহলে অ্যান্সারটা কি হলো দেখো, আই উইল শো ইউ, আমি তোমাদের দেখাবো, দেখো দ্য প্রসেস না লিখে আমরা কি লিখলাম, হাউ দ্য পিকচার ক্যান বি ড্রন মোর বিউটিফুলি, যে কিভাবে আরো সুন্দরভাবে ছবিটাকে আঁকা যায়। দেখো এরপর জানবো হোয়েন লিঙ্কারটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো সময় জানতে হোয়েন বসবে যখন আমরা কোনো সময় জানতে চাইবো। দেখো যেমন ধরো এক্সাম্পলটা কি দিয়ে আছে, দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট এ সার্টেন টাইম, ট্রেনটা একটা নির্দিষ্ট সময় এসে হাজির হবে। ডু ইউ নো দ্য টাইম, তুমি কি টাইমটা জানো, এই জানতে চাইছি তুমি কি টাইমটা জানো। দেখো এক্ষেত্রে কি হবে উত্তরটা, ডু ইউ নো, দেখো এই দ্য টাইমের পরিবর্তে আমরা কি লিখবো, হোয়েন, তারপরে প্রথম সেন্টেন্সটা দ্য ট্রেন উইল অ্যারাইভ, দেখো আর অ্যাট এ সার্টেন টাইম এটা আমরা লিখবো না, যে তুমি কি জানো হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, ট্রেনটা কখন আসবে, সময়টা জানতে চাইছি, সেই জন্য সময় জানতে আমরা হোয়েন ব্যবহার করব। একটা জিনিস খেয়াল করো, যখন আমরা ইফ বা ওয়েদার দিয়ে নাউন ক্লজে জয়েন করছিলাম সেক্ষেত্রে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা শেষে ফুল স্টপ ইউজ করছিলাম, ইন্টারোগেশন মার্কটা উঠে যাচ্ছিল, আমরা সাবজেক্টটাকে আগিয়ে দিচ্ছিলাম, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। এখানে দেখো ডুটাকে প্রথমে সাহায্যকারী ভাবটাকে রেখেছি এবং শেষে কিন্তু ইন্টারোগেশন মার্কটা রয়ে গেছে। এরপরে যেটা সেটার নিয়মটা কি দেখো, হোয়ার, হোয়ার এই লিঙ্কারটা কোথায় ব্যবহার হবে, সেটা হচ্ছে প্লেসের পরিবর্তে, কোনো জায়গার পরিবর্তে আমরা হোয়ার লিঙ্কারটাকে ব্যবহার করে নাউন ক্লজ হিসাবে জয়েন করতে পারি। দেখো কি আছে উদাহরণটা, হি ইজ গোয়িং টু সামহোয়ার, সে কোনো এক জায়গায় যাচ্ছে, নো ওয়ান নোজ ইট, কেউ এটা জানে না। দেখো এখানে যে কোথায় যাচ্ছে এই জায়গাটা সম্পর্কে কারো কোনো ধারণা নেই, তখন আমরা কি করব, নো ওয়ান বা নান নোজ হোয়ার হি ইজ গোয়িং। দেখো আর কিন্তু আমরা সাম হোয়ারটা লিখবো না, তার পরিবর্তে কিন্তু আমরা হোয়ারটা লিখেছি। তার মানে যে সেন্টেন্সটা শেষে সাম হোয়ার থাকবে মানে জায়গাটা থাকবে, সেটা সাম হোয়ার হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে, যদি যেই সেন্টেন্সটা শেষে এই জায়গাটা বলা থাকবে সে সেন্টেন্সটাকে প্রথমে লিখবো এবং সেই জায়গাটার পরিবর্তে আমরা হোয়ারটা লিখবো। যে নান নোজ, কেউ জানে না, ইটটা হবে না, হোয়ার হি ইজ গোয়িং, কোথায় সে যাইতেছে। তাহলে আজকের ভিডিওতে আমরা নাউন ক্লজ ব্যবহার করে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো বাক্যকে জয়েন করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। আর আমি অলরেডি অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে কিভাবে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও নাউন ক্লজের উপর যে ভিডিওটা আমি আপলোড করেছি আগে, যে নাউন ক্লজ কাকে বলে, কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে, নাউন ক্লজ কোথায় ব্যবহৃত হয়, সেই ভিডিওটা আগে দেখে নেবে, তাহলে কিন্তু এই জয়েনিংগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।